ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল, সংক্ষেপে সিএসএমটি। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে এই স্টেশনটি তৈরি হয় 1887 সালে। স্টেশন থেকেই শহর বেড়ানোর নানান ব্যবস্থা আছে। মুম্বাই দর্শনের বাস দাঁড়িয়ে আছে এখানে। শিবাজী মহারাজ বাস্তু মিউজিয়ামের কাছে সরকারি টিকিট কাউন্টার থেকেও টিকিট কিনে সারা মুম্বাই ঘুরে বেড়ানো যায়। গেটওয়ে অফ ইন্ডিয়ার শেয়ার ট্যাক্সির ভাড়া 30 টাকা। আমরা পার হয়ে যাচ্ছি মুম্বাই বিশ্ববিদ্যালয়। এটা অবশ্য বিশ্ববিদ্যালয়ের পেছনের দিক। মাত্র 10 মিনিটের পথেই আমরা দেখতে পাব অনেক স্থাপত্য। এটি হলো ডেভিড সেসুনের লাইব্রেরি এবং রিডিং রুম। 1835 সালে প্রতিষ্ঠিত হয় এলফিনস্টোন কলেজটি। 2019 সাল থেকে এলফিনস্টোন কলেজটি ডক্টর হোমি ভাবা রাজ্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়েছে। মুম্বাই শহরে পাবলিক ট্রান্সপোর্ট খুবই ভালো। নিজস্ব গাড়ি বা ক্যাব বুক না করেও শহরের যে কোনো প্রান্তে যাতায়াত করা খুবই সহজ। শেয়ার ট্যাক্সিও চলে শহরের বিভিন্ন প্রান্তে। মিটার এবং শেয়ারেও অটো সার্ভিস রয়েছে। এটি হলো ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট, রাষ্ট্রীয় আধুনিক কলা সংগ্রহালয়। এর অবস্থান হল শ্যামাপ্রসাদ মুখার্জি চকের কাছে। ऑर्डर आता है, ऑर्डर हाईकोर्ट को लगाते हैं, इसलिए এখান থেকে শুরু হলো ছত্রপতি শিবাজী মহারাজ মার্গ। আমরা চলে এলাম গেটওয়ে অফ ইন্ডিয়া, মুম্বাইয়ের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থল। গেটওয়ে অফ ইন্ডিয়ার ঠিক পাশেই রয়েছে আরেকটি স্থাপত্য, তাজ হোটেল। আরব সাগরের পারে দুই অসাধারণ স্থাপত্য। এলিফেন্টায় যাওয়ার ফেরি পাওয়া যায় এখান থেকেই। এলিফেন্টা দ্বীপে যাতায়াতের ভাড়া নেয় 300 টাকা। লঞ্চে যেতে সময় নেয় 1 ঘন্টা। যাতায়াত ও ঘুরে বেড়ানোর জন্য অন্তত ঘন্টা 4 সময় লাগে। আরব সাগরের মধ্যে ছোট্ট সবুজ দ্বীপ, পাহাড় ও জঙ্গলে ঘেরা এলিফেন্টায় রয়েছে গুপ্ত যুগেরও আগের অনেক গুহা ভাস্কর্য। বর্ষার মরশুমে মাঝে মাঝেই বন্ধ থাকে এলিফেন্টায় যাওয়ার ফেরিপথ। বছরের অন্যান্য সময় প্রতি আধ ঘন্টা অন্তর লঞ্চ সার্ভিস থাকে।
এই দুপুরবেলাতে অন্তত ১০০টা লঞ্চ থাকতো এই ফেরিঘাটের কাছাকাছি। এই গেটওয়ে অফ ইন্ডিয়া তৈরির অনেক আগেই তৈরি হয়েছিল এই তাজ প্যালেসটি। বিলেত থেকে আসা রাজকর্মচারী ও অভিজাতদের থাকবার জায়গা ছিল এই তাজ প্যালেস। স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্মসভায় যোগদানের জন্য এখান থেকেই আমেরিকায় যাত্রা করেন। মুম্বাইয়ের সমুদ্র উপকূল একসময় ছিল জেলে বা ধীবরদের বাসস্থান এবং কর্মকেন্দ্র। প্রায় ২০০ বছরের ঔপনিবেশিক শাসনে এর চরিত্র অনেক বদলে গেছে। সেদিনের ঔপনিবেশিক শাসকদের কর্মকেন্দ্র আজ সাধারণ মানুষের বিচরণ ক্ষেত্র। ইন্ডিয়া গেটের সৌন্দর্যে অভিভূত হয়ে অনেকে একে মুম্বাইয়ের তাজও বলে থাকেন। এই স্থাপত্যটি তৈরির আগে এখানে জেলে সম্প্রদায়ের একটি জেটিও ছিল। ১৯১১ সালে রাজা পঞ্চম জর্জ ও রানী মেরির ভারত আগমনকে স্মরণীয় করে রাখার জন্য এটি নির্মিত হয়। ওনাদের আসার সময় অবশ্য এটি এমন ছিল না, তখন ছিল কার্ডবোর্ডে তৈরি। পরবর্তী সময়ে ১৯১৪ সালে শুরু হয়ে ১৯২৪ সালে শেষ হয়েছিল এই স্থাপত্যটি। ছাব্বিশ মিটার উঁচু এই বেসাল্ট পাথরের খিলানটি দেখতে ইন্দো সারাসেনিক শৈলীতে তৈরি। ইংরেজ স্থপতি জর্জ উইটেট ভারতীয় ও ইসলামিক রীতির সাথে পশ্চিমা স্থাপত্যের মিশ্রণ ঘটিয়েছেন এখানে। সমুদ্রপথে যারা ভারতে আসতেন তারা অনেক দূর থেকে এই স্থাপত্যটি দেখতে পেতেন, তাই এটিকে বলা হতো ভারতের প্রবেশদ্বার বা গেটওয়ে অফ ইন্ডিয়া। এখনও এলিফেন্টাতে যাতায়াতের সময় একই সাথে গেটওয়ে অফ ইন্ডিয়া আর তাজ প্যালেসটি অসাধারণ লাগে দেখতে। এখান থেকেই দেখা যায় দূরের ওই জাহাজগুলি। ভরা বর্ষা কিংবা প্রত্যেক পূর্ণিমা ও অমাবস্যায় জলের ঢেউ থাকে অনেক বেশি।
পর্যটকদের নিরাপত্তার জন্য মুম্বাইয়ের কোলাবা পুলিশ এই ব্যবস্থা রেখেছে। 7 তলা এই তাজমহল প্যালেসটির পাশেই রয়েছে তাজমহল টাওয়ারটি। এটি 22 তলা। ছত্রপতি শিবাজি মহারাজের একটি স্ট্যাচু। हाँ करे घर में खाना लगा रहे हैं। साथ में बन जाएगा, ले लेना, 10 मिनट में बन जाएगा। तो 30 का प्लेट आओ। अरे अंकल यार सुबह से खाली सब बना रहे बेच रहे। तो 30 का प्लेट आओ, इधर आओ। कितना प्लेट बनता है? সাততলা এই তাজমহল প্যালেসে রয়েছে মোট 560টি ঘর। এই হোটেলের মধ্যেই রয়েছে 11টি রেস্তোরাঁ। ভারতীয় বিমান বাহিনীর একজন বীর ফাইটার ছিলেন পি.জে. রামচন্দানি। 1965 সালে ভারত-পাকিস্তান যুদ্ধে তার মৃত্যু হয়। সেই বীর সেনার নামেই এই রাস্তা। আরও খানিকটা গেলে পড়বে লাইট হাউসটি। एक चाय का कप नीचे नहीं गिर रहा, पानी पीने से ऐसा लग रहा है। चाय चाय नीचे नहीं गिर रहा है।
सबसे महंगा है वापस आ जाएगा।